হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে যে লোকটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সিলেটের রন্ধন কাব্য রেস্টুরেন্ট থেকে। এই রন্ধন কাব্য রেস্টুরেন্টটি বিগত 2-3 বছর থেকে উদ্বোধন হওয়ার পর থেকে সিলেটে সব পর্যটন পিপাসু মানুষের কাছে খুবই পরিচিত এবং খুবই সমাদৃত ছিল এই রন্ধন কাব্য রেস্টুরেন্টটি। সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর ভেতরের বর্তমান অবস্থা, এর প্রবেশ মূল্য এখন 30 টাকা জনপ্রতি রাখা হয়। আমরা এখনো ঢুকেই ডান সাইডে একটি বড় হল রুম রয়েছে। এই হল রুমে আপনারা দেখতে পাচ্ছেন যে হল রুমের যে অবস্থা, এখানে বিয়ে, অলিমা, গায়ে হলুদ থেকে শুরু করে এইসব অনুষ্ঠান কেউ করতে পারে। বড় একটি পুকুর রয়েছে, পুকুরের উপরে ফটো সেশনের জন্য সিঁড়ি দিয়ে একটি ব্যালকনির মতো তৈরি করা হয়েছে। গাছগাছড়া লাগানো হয়েছে, ছোটো ছোটো কয়েকটি কটেজের মতো তৈরি করা হয়েছে। রয়েছে ফটো বুথ, শিশুদের জন্য রয়েছে আরও দোলনা, যা শিশুদের বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখানে ছোটো ছোটো আম গাছ সারিবদ্ধভাবে লাগানো হয়েছে। পুকুরের পাড়েতেই গাছগুলায় আম ধরছে, ফুলের বাগান রয়েছে, ফুল ফুটেছে। এই সময়ে সবুজের সমারোহে বলা যায় আমরা যখন একটি সুন্দর বিকেল কাটানোর জন্য এখানে এসেছি। এখানে পরিবার এবং পরিজন নিয়ে, আপনি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিয়ে যে কোনো একটি সুন্দর বিকেল কাটানোর জন্য এই রন্ধন কাব্য রেস্টুরেন্ট সিলেটের বাদাঘাটে আপনি আসতে পারেন। সিলেট নগরী থেকে বেশ কাছেই এই রেস্টুরেন্টটি অবস্থিত। নতুন যে কারাগার হয়েছে সেই সিলেট নতুন কেন্দ্রীয় কারাগারের পাশেই অবস্থিত এই রন্ধন কাব্য রেস্টুরেন্টটি। এই রন্ধন কাব্য রেস্টুরেন্টটিতে আপনারা যারা এখনও আসেন নাই তারা সময় করে ঘুরে আসতে পারেন একটি সুন্দর বিকেল কাটানোর জন্য এই রন্ধন কাব্য রেস্টুরেন্টে। আপনারা যারা ভ্রমণ পিপাসু রয়েছেন, যারা পর্যটন প্রেমী রয়েছেন, যারা মাঝে মাঝে শহরের ইট পাথরের দেয়াল থেকে একটু প্রকৃতির সান্নিধ্য গ্রহণের জন্য আপনারা গ্রহণ করতে ভালোবাসেন, তাদের জন্য এই রন্ধন কাব্য রেস্টুরেন্ট এক অনন্য, এক সুন্দর নিদর্শনীয় স্থান হিসাবে পরিগণিত হয়েছে। আপনারা আসতে পারেন। এখানে একটি পুকুর রয়েছে। এই বড় পুকুরের চারিপাশে রাস্তা রয়েছে ছোটো ছোটো বসার চেয়ার। এখানে বসে আপনি গল্পগুজব করতে পারেন। এখানে বিকেল কাটানোর জন্য সবচেয়ে সুন্দর একটি প্লেস এই রন্ধন কাব্য রেস্টুরেন্ট। আপনি এই রন্ধন কাব্য রেস্টুরেন্টে 30 টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করে একটি সুন্দর সময় পাস করতে পারবেন। রন্ধন কাব্য রেস্টুরেন্ট সিলেট নগরী থেকে বেশ কাছেই অবস্থিত। নতুন কেন্দ্রীয় কারাগারের যাওয়ার আগেই হাতের বাম পাশে সিলেটের বাদাঘাটে অবস্থিত এই রন্ধন কাব্য রেস্টুরেন্ট। আমি এই রন্ধন কাব্য রেস্টুরেন্টের যে বড় যে পুকুর যেটি রয়েছে সেই পুকুরের সেই চারপাশ আমি আস্তে আস্তে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখান থেকেই ক্যামেরা ঘুরালে এই রন্ধন কাব্যের সব কিছু আপনারা দেখতে পারবেন। দেখেন, অনেকে ফটো তুলছেন পুকুরের উপর। ফটো সেশনের জন্য একটি ফটো বুথ তৈরি করেছেন সিঁড়ি দিয়ে ব্যালকনির মতো তৈরি করে, এবং ছোটো ছোটো কটেজের মতো দেখতে পাচ্ছেন ডান পাশে রয়েছে। এই কটেজের অনেকে এই কটেজগুলোতে বসে সময় পার করতে পারেন। এখানে ভিতরে রেস্টুরেন্ট রয়েছে ফুচকা চটপটির দোকান রয়েছে, শিশুদের জন্য খেলাধুলার কিছু পার্কের ভিতরে যে আইটেমগুলো থাকে, দোলনা, গুড়া, এইগুলাও রয়েছে এখানে। এটি সুন্দর বিকেল কাটানোর জন্য সব মিলিয়ে এটা গুরুত্বপূর্ণ সময় আপনি অতিবাহিত করতে পারবেন। এখানে আসার পরে আনন্দঘন মুহূর্ত যেটাকে আপনি বলা যায় সেটি পাস করতে পারবেন এই রন্ধন কাব্য রেস্টুরেন্টে। আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাচ্ছি এর সব কিছু। আপনারা যারা রন্ধন কাব্য রেস্টুরেন্টে এখনও আসেন নাই, তারা সময় করলে, যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য নতুন এক প্লেস হতে পারে এই রন্ধন কাব্য রেস্টুরেন্ট। তবে রন্ধন কাব্য রেস্টুরেন্টে আমরা যখন প্রবেশ করেছি ঠিক সেই মুহূর্তে পর্যটক নাই বললে চলে। হাতে গোনা 5-7 জন পর্যটক ছাড়া আর কোনো পর্যটক এখানে আমরা পাইনি। এখানে বলা যেতে পারে একবারে পর্যটক শূন্য অবস্থায় রয়েছে এই রন্ধন কাব্য রেস্টুরেন্ট। তো তাদের সাথে আমরা আলাপ যখন করেছিলাম, তারা বলেছিল প্রতিদিন 200-150 মানুষ এখানে প্রবেশ করে টিকিট কেটে। তারা বলছে যে শুক্রবারে এখানে দর্শনার্থীদের চাপ একটু বেশি থাকে, শনিবারে বন্ধ থাকার পরেও চাপ একটু বেশি থাকে। আমরা যখন গিয়েছি সেই দিন শনিবার ছিল, শনিবার বিকেল ছিল আসরের পর, কিন্তু আমরা এখানে
তখন যদিও কোনো দর্শনার্থীর কোনো ছাপ আমরা লক্ষ্য করি নাই, এখানে খালি রয়েছে প্রায় রন্ধন কাব্য রেস্টুরেন্টটি। তারপরেও আপনারা যারা নতুন নতুন প্লেসে যেতে আগ্রহী তাদের জন্য এই জায়গাটি অত্যন্ত সুন্দর এবং ভালো লাগার একটা জায়গা হতে পারে। ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থেকেছেন, ভিডিওটি দেখেছেন। যারা আগে রন্ধন কাব্য রেস্টুরেন্টে এসেছেন তারা কমেন্ট করে মূল্যবান মতামত জানিয়ে দেবেন, মতামতগুলো জানিয়ে দেবেন। এবং আপনারা যারা নতুন চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে অন্য কোনো নিত্য নতুন ভিডিও চট করে আপনাদের নোটিফিকেশনে চলে যেতে পারে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।